ম্যাজিশিয়ান ওয়েটিং ফর দ্য স্টেজ। পিএসএল এ ফিজ মানিয়া শুরু হতে বাকি কয়েক ঘন্টা। ব্যাট হাতে ইমনের চোখটা এখন প্রতিপক্ষের কবজির দিকে। এবার পাকিস্তান সুপার লিগটা একটু ভিন্ন, যেন চোখ যেখানে টাইগার সেখানে। লাহোর কালান্দার্স জানে টাইগাররা কেমন, আলোচনায় কম, ইম্প্যাক্টে ঠাসা। তাই তো গেলবার রিশাদের পর এবার ফিজেই দেখছে আশা। বল হাতে ডেথ ওভারে মোস্তাফিজের ম্যাজিকটা কোনোভাবেই ওরা মিস করতে চায় না। প্রথম ম্যাচে তাই একাদশে অনেকটা নিশ্চিত নাম কাটের মাস্টার মোস্তাফিজুর রহমান। শেষের দিকে রান আটকানোর পুরো দায়িত্বটা এখন ফিজের ওপর। তাই কোনো ম্যাচেই ওকে বেঞ্চে বসানোর কথা ভাববে না লাহোর কালান্দার্স। ব্যাটিং স্লটে কোচের নজর, কাকে রেখে কাকে খেলাবে। ফরেন কোচের পারভেজ ইমন ডোমেস্টিক ক্রিকেটে অ্যাগ্রেসিভ ব্যাটিং করেন। প্রথম ম্যাচে একটা সুযোগ দিয়েই দেখতে পারে লাহোর। ইমনের জন্য এটা দারুণ সুযোগ নিজেকে প্রমাণ করার। বিদেশে প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, ব্যাট হাতে স্বাক্ষরটা শুরুতেই করে রাখতে হবে। কথাই তো আছে, মর্নিং শোজ দ্য ডে। দুদিন পর তবে একই সময় চলবে আইপিএলও। বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দর্শকের এখনকার ঠিকানা পাকিস্তান সুপার লিগ। নজর কে কোথায় কখন খেলবে। মোস্তাফিজদের ম্যাচ দিয়ে শুরু, মাঝে একদিন বিরতি, তারপর আবার টাইগারদের দেখা। পেশোয়ার জালমিতে নাহির রানার, শরীফুল, সাথে তানজিদ তামিমরা। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে প্রুভেন রিশাদ। সে ম্যাচটা আরও হাই ভোল্টেজ। পিএসএল এখন টাইগারদের আস্তানা। প্রতিটা ম্যাচে কাউকে না কাউকে সেখানে পাওয়াই যাবে। নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পিএসএল। তারকাদের নাম সরিয়ে নেওয়াটাও পাকিস্তান সুপার লিগের জন্য বিব্রতকর, একই সাথে চিন্তার কারণ। সেখানে টাইগাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। পিএসএল এর খারাপ সময় টাইগারদের এই পাশে থাকাটাও বা কম কিসে। সব আলোচনা সরিয়ে মাঠের খেলায় সেরাটা দিতে হবে রিশাদ মোস্তাফিজদের। নিজেদের সামর্থ্যের সবটুকু ব্যবহার করে লক্ষ্যটা সেট করতে হবে। সুযোগ বারবার আসবে না, যখন আসবে পুরোটাই লুফে নিতে হবে। আবু নাইম, ৭১।